ভাই আমার দোকানের নাম হচ্ছে লাইভ পিজা কিংডম। এটা হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা, যেটাকে সরকারি কর্ম কমিশন বলে, তার ফার্স্ট গেটে আমার প্রথম দোকানটা। এখানে শুধু আমি অনলি ওয়েজ পিজাটা বিক্রি করি। আমার এই ব্যবসার বয়স হচ্ছে প্রায় 2 বছর। আমি এই জায়গাটাই 2 বছর ব্যবসা করতেছি। এটার পাশাপাশি তেমন কিছু করা হয় না। আসলে ভাগ্য সবকিছু তো আল্লাহ তাআলার হাতে। আসলে কার রিজিক কোন জায়গায় থাকে সেটা আসলে কেউ বলতে পারে না। জাস্ট আমিও বলতে পারিনি যে আমি যে ফুডে আসবো আর এখানে যে লাইভ পিজাতে শপটা যে আমি দেবো আর এই শপে যে আমি থাকবো আর এই শপটা যে আমি নিজে পরিচালনা করবো, এটা আমি কখনই কল্পনা করিনি। তো এটা মূলত আমার থেকে আশাটা হচ্ছে এরকম যে আমি যখন দেশে একটা সময় বেকার ছিলাম, বাট তখন খুবই একটা খারাপ অবস্থা ছিল আমার। তো আমার এখানে যারা পরিচিত ছিল, আমার এক ভাই এটার সাথে জড়িত ছিল, থাকার পরে ওর মাধ্যমে এখানে আসে আপাতত। হ্যাঁ, এটা উৎসাহ দিল। তো আমি কিছুদিন এসে দেখে গেছি অথবা নিজে কিছু একটা কাজ করে গেছি। তো দেখার পর থেকে দেখলাম যে না, আসলে অনেকটা ভালো। তো আমার কাছে খুব ভালো লাগছে। যে টাইমটা পাচ্ছি একটা পুরো রোমাঞ্চকর টাইমের ভিতরে আমি সময়টা পার করতেছি, এর জন্য আমার কাছে খুব ভালো লাগে আর কি। আপনার পরিবার আপনাকে কতটা সাপোর্ট করে? কারো হ্যাঁ, স্ট্রিট ফুড বলতে এটা আসলে সমাজের চোখে সবাই একটা খারাপ দিক থেকে বলে যে স্ট্রিট ফুডের ব্যবসাটা অতটা ভালো না, অনেকে এটা পাবে। কিন্তু আমি যতটুকু নিজে ব্যবসাটা করে বুঝতেছি যে অন্যান্য ব্রাঞ্চ থেকে তো এই স্ট্রিট ফুডের ব্যবসাটা খুব একটা ভালো। কারণ স্ট্রিট ফুডে এরকম খাবার তৈরি করে যে খাবারটা বর্তমান রেস্টুরেন্টও এটা হয় না। জাস্ট আমরা যে খাবারটা তৈরি করি একদম রুচিসম্মত একটা খাবার তৈরি করি। সেই খাবারটা হচ্ছে এখানে লাকড়িতে পোড়ানো যে পিজাটা হয়, এই পিজাটা অনেক টেস্ট হয়, পিজাটা অনেক মজা হয়। যে খায় সেই রিভিউ দিচ্ছে যে অনেক ভালো হয়। জাস্ট ইলেকট্রিক ওভেনের পাশাপাশি আমাদের লাকড়ির ওভেনটা খুবই একটা ভালো পিজা হয়, ভালো পিজাটা তৈরি করি। দৈনিক ইনকামটা এরকম যে সেলের উপরে ডিপেন্ড। সো আনুমানিক ভাই আসে 10, 15, 20 অ্যাভেলেবেল এরকমটা থাকে। হ্যাঁ, এরকমটা হয় আলহামদুলিল্লাহ। তো আপনি এই ব্যবসা করে আপনার নিজের জন্য বা আপনার পরিবারের জন্য কি করতে পারছেন? আসলে আমি 2 বছর এখানে ব্যবসা করতেছি। হ্যাঁ, যে আমি যখন একটা সময় বেকার ছিলাম তখন তো খুব পিছু টান ছিল, তখন খুবই একটু খারাপ দিক ছিল আমার। যখন আমি ব্যবসাটাতে জড়িত থাকি তখন আমার যে মাসিক ইনকামটা হয়, এই ইনকামটা দিয়ে আমার পরিবার, আমি নিজে, এমনকি আমার ভাই ব্রাদার যারা আছে তাদের সবার মন রক্ষা করে আমি চলতে পারি। ভালো লাগে, আমার নিজের কাছে ভালো লাগে, তাদেরকে দিতেছি, বাট আমি নিজে খরচ করতেছি। এমনকি আমার ভবিষ্যতের জন্য আমি কিছু একটা করতে পারতেছি এটা দিয়ে। আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে একটা অমূল্য সম্পদ হিসেবে পাওয়া। এই 2 বছর আপনি কি করতে পারছেন নিজের জন্য এই ব্যবসা? নিজেকে 2 বছরে, যেহেতু গ্রামে ছিলাম, বাট গ্রামের চালচলন অথবা গ্রামের পরিবেশ অতটা ডিজিটাল মানে নিজের উন্নতিটা নিজের জন্য কি করতে পারছেন? বাড়ি গাড়ি জায়গা জমি এরকম? আচ্ছা আচ্ছা, নিজের জন্য কতটা স্বাবলম্বী হয়েছে? মানুষ আনস্মার্ট থেকে স্মার্ট হয়, এটাই তো। কিন্তু মূলত হচ্ছে যে এই দোকানটা দিয়ে আমার মাসিক যে বেসিক আয়টা হচ্ছে, এই আয়টা থেকে আমি নিজেকে নিজের মতো গড়ায় নিতে পারতেছি। আর এমনকি আমি 2টা, যেটাকে খামার বলে, গ্রামের বাড়িতে 2টা খামার আছে আমার, মুরগির ফার্ম। ওইখানে 2টা মুরগির ফার্ম আছে। আর জাস্ট এটার পাশাপাশি আমি ঢাকাতে যে ব্যবসাটা করতেছি এটাও করতেছি। এই আর কি, মোটামুটি টুকটাক চলার মতো আর কি। আপনার কাস্টমার উদ্দেশ্যে কিছু বলেন? আলহামদুলিল্লাহ, কাস্টমার